বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার রদ্রি হয়ে উঠেছিলেন ম্যানচেস্টার সিটির প্রাণভমরা। প্রিমিয়ার লিগে তার দলও ছুটছিল দুর্বার গতিতে, তবে একটা ইনজুরি সবকিছু থমকে দিল, থামিয়ে দিল এবারের মৌসুমে রদ্রির যাত্রা। আর তাতেই পেপ গার্দিওলার কপালে যেন চিন্তার ভাঁজ। রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ম্যান সিটির তারকা মিডফিল্ডার রদ্রি। তার ইনজুরির দিন সিটিও পায়নি জয়ের দেখা। ম্যাচের ২১ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার। তখনই ধারণা করা হয়েছিল বড় ইনজুরিতে পড়েছেন তিনি। সোমবার সকালে করা প্রাথমিক পরীক্ষায় পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৮ বছর বয়সী স্প্যানিশ তারকা দ্রুতই ইংল্যান্ড থেকে মাদ্রিদে ফিরবেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেখানে আরও কয়েকটি পরীক্ষা করে বিশেষজ্ঞদের শরণাপন্ন হবেন তিনি। মূলত এরপরেই সিদ্ধান্ত হবে তার অস্ত্রোপচারের বিষয়ে। ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তিনি তা এখনও জানা যায়নি। তবে ২০২৩-২৪ মৌসুমে যে আর খেলতে পারবেন না সেটা একরকম নিশ্চিত। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছাড়া মাঠে নামা ৩১% ম্যাচই হেরেছে ম্যানচেস্টার সিটি। রদ্রির গুরুত্ব বোঝানোর আরেকটি পরিসংখ্যান হলো, রদ্রি থাকা অবস্থায় শেষ ৭৬ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচ হার দেখেছে সিটি। এমন একজন লাকি মিডফিল্ডারের ইনজুরিতে তাই খানিকটা হতাশই হওয়ার কথা সিটি কোচ গার্দিওলার। রদ্রির ছিটকে পড়ার খবরে সিটির টানা ৫ম লিগ জয় ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে বড়সড় এক ধাক্কা। অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক এই খেলোয়াড় ক্লাব ও দেশের হয়ে তার সর্বশেষ খেলা ৮৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছেন। এছাড়া এবারের ব্যালন ডি'অরের পুরস্কারের তালিকাতেও রদ্রির নাম বেশ জোরে সোরেই শোনা যাচ্ছিল। একটা ইনজুরি অনেক কিছুই থমকে দিয়েছে। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে রদ্রি জানিয়েছিলেন অতিরিক্ত ম্যাচ খেলার কারণে কতটা চাপে আছে ফুটবলাররা। এমনকি ফুটবলারদের ধর্মঘটেরও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সপ্তাহ ঘুরতেই তার এমন ইনজুরি ফুটবলারদের ওয়ার্কলোডের বিষয়টি আবারও সামনে আনছে। সাদাতুর রাফি, কালবেলা।